এই দেখো তোমার দেওয়া শাড়িটা আমি আজকে পরেছি। বাহ, খুব সুন্দর লেগেছে তো তোমায়। বাদল, কি হয়েছে তোমার? চোখ খোলো, কি হয়েছে তোমার? কি করে সম্ভব? ডাক্তারবাবু, ওর কি হয়েছে বলুন না। ওর বাঁ পাশের কিডনিটা ড্যামেজ হয়ে গেছে। ডাক্তারবাবু, তাহলে এখন উপায়? উপায় একটাই, ওকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। কি রে মা, জামাই তো কোনো কাজকর্ম করতে পারে না, তোদের সংসার চলে কি করি? মা, ও কাজকর্ম করতে পারে না ঠিকই, কিন্তু ব্যাংকের থেকে 2 লাখ টাকা লোন নিয়েছে। ওর তো এমনিই একটা কিডনি ড্যামেজ, তাতে 2 লাখ টাকা লোন নিয়েছে, ও কোনোদিন শোধ করতে পারবে? আমার কথা শোন, তোর একটা ভবিষ্যৎ আছে, তোর একটা মেয়েও আছে, আর ও কোনোদিন ওই 2 লাখ টাকা শোধ করতে পারবে না। তার থেকে বরং তুই একটা কাজ কর, তুই মেয়েটাকে নিয়ে তুই আমার কাছে চলে আয়। মা তো ঠিকই বলেছে, ও 2 লাখ টাকা কোনোদিনই শোধ করতে পারবে না। তার থেকে বরং আমি মায়ের সঙ্গে চলে যাই। মা, ভালো আছেন? কখন এসেছেন? হ্যাঁ বাবা, ভালো আছি, তুমি ভালো আছো? প্রতিমা, সকাল থেকে কিছু খাইনি, খুব খিদে লেগেছে, কিছু খেতে দাও না। সারাক্ষণ শুধু খাওয়া আর শো, আর কোনো কাজ নেই। ব্যাংকের থেকে যে 2 লাখ টাকা লোন নিয়েছো, ভেবে দেখেছো কিভাবে শোধ করবে? চিন্তা তো আছে প্রতিমা, আমাকে একটু সময় দাও, দেখবে আমি ব্যবসা করে সব টাকা শোধ করে দেবো। শোধ করবে? আমি জানি ও টাকা তুমি কোনোদিনই শোধ করতে পারবে না। প্রতিমা, তুমি কি বলছো? তুমি যদি আমার পাশে থাকো, দেখবে একদিন আমি সব টাকা শোধ করে দেবো। কে তোমার পাশে থাকবে? আমি ভালো করে জানি ওই টাকা তুমি কোনোদিন শোধ করতে পারবে না, আর তোমার সঙ্গে থেকে আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। চলো মা। প্রতিমা, তুমি আমাকে এই অবস্থায় ছেড়ে চলে যাচ্ছ? এই দুনিয়ায় টাকা না থাকলে কেউ কারণ নেই, তাই তো আজ আমার নিজের স্ত্রীও আমার হলো না। বাদল, কে তুমি? বাদল, তুমি আমায় চিনতে পারছো না? প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। ক্ষমা আর তোমাকে? তুমি যদি 100 বার ভুল করতে, তোমাকে আমি ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি আমার সাথে বেইমানি করেছো, তাই বেইমানের কোনো ক্ষমা নেই।